নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়ার সঙ্গে আমি রয়েছি কোয়েল। আপনাদের আরো একবার স্বাগত জানাই। আর মৌপিয়া, আজকে সারা দিন আমরা দেখেছি ইসলামপুরের পরিস্থিতি একেবারে রণক্ষেত্র হয়েছিল। অত শুরুতেই আমরা সেই ইসলামপুরের খবরই চোখ রাখবো। সারাদিন পরিস্থিতি রণক্ষেত্র থাকার পরে বেশ খানিকটা আঁচ নিভু নিভু হওয়ার পরও সন্ধ্যেবেলায় আবারও পরিস্থিতি অন্যরকম হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় ইসলামপুর কলেজে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুপুরে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল ইসলামপুর কলেজ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলেছে, ইট পাথর বৃষ্টি, লাঠি সোটা বাঁশ নিয়ে রীতিমতো গুন্ডামির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যার ছবি আমাদের সামনে এসেছিল। তারপর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলো, ফের রাতে পরিস্থিতি আবার উত্তপ্ত, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। ভবানন্দ, এখন কি পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে দমকল বাহিনী, কিন্তু যে চাঞ্চল্য, যে উত্তেজনা ছড়াচ্ছে ধীরে ধীরে, তাতে কিন্তু ইসলামপুরে যারা যে সাধারণ মানুষজন তারা কিন্তু প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। ইসলামপুর কলেজে যেভাবে করে সারাদিন ধরে রণক্ষেত্র হয়েছিল, তারপরে এইভাবে করে আগুন লাগিয়ে দেওয়া এবং একটা গুদাম, যে গুদামটা চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের, এবং যে চোপড়া হামিদুর রহমান যিনি কানেয়ার ঘনিষ্ঠ এবং করিম চৌধুরী বিরোধী গোষ্ঠী বলেই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, সেই গুদামে আগুন লাগানোতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে কিন্তু যার গোদামে আগুন লাগানো হয়েছে সে কিন্তু পরিষ্কার তিনি অভিযোগ করেছেন যে এই আগুন কিন্তু একদম কিছু দরাবর হয়ে কিছু লোকজন এসে তারা জিজ্ঞাসা করেছে হামিদুর রহমানের গোদাম কিনা, এবং তারপরেই আগুন লাগিয়েছে। যদিও তৃণমূলপন্থী করিমপন্থী তৃণমূলের থাকলেও করিমপন্থী সমস্ত তৃণমূলের কর্মীরা কিন্তু এই অভিযোগকে অস্বীকার করেছে। এই মুহূর্তে কিন্তু ইসলামপুর চরম উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়েছে এবং সেটা সামলানোর জন্য কিন্তু প্রশাসন ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। আমি এখানে ভবানন্দ তোমার কাছে জানতে চাইবো যে ইকুয়েশনটার কথা বারবার উঠে আসছে অভিযোগ হিসেবে, যে একদিকে কানহাইয়া আগরওয়াল গোষ্ঠী, অন্যদিকে করিম চৌধুরী গোষ্ঠী, তার জেরেই এই ঘটনা, এই অভিযোগটা কিসের ভিত্তিতে উঠছে? যারা আগুন লাগিয়েছে তাদেরকে কিন্তু যার গোদামে আগুন লাগানো হয়েছে তিনি দাবি করছেন তাদেরকে পরিষ্কারভাবেই চেনা যায় তৃণমূল কানাইয়ালাল করিম চৌধুরী ঘনিষ্ঠ লোকজন বলে চেনা যায়, এবং তারা ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছে আগুন লাগাবার আগে এই গোদামটা চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কিনা, এই কথা জিজ্ঞাসা করার পরেই কিন্তু সেখানে আগুন লাগাবে। আগুন লাগানোর সময় সেই গোদাম যে ভাড়া নিয়ে আছেন সেই ব্যক্তি কিন্তু ভালোভাবে বলেছিলেন মৌপিয়া যে আমি গোদাম থেকে এখানে জিনিসপত্র সরিয়ে রাখছি, তারপর আপনি আগুন দিন আমার কোনো কিছু করেনি, কিন্তু সেই কথা কিন্তু কেউ শোনেনি। হামিদুর রহমানের গোদাম শুনেই আগুন লেগেছে বলে এমন করে বোঝাচ্ছে। এবং যেভাবে করে উত্তপ্ত হয়েছিল ইসলামপুর, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সবাই মনে করছে যে এই আগুনের সঙ্গে কলেজের ঘটনার সঙ্গে পুরোপুরি যোগসূত্র রয়েছে। ভবানন্দ, জানতে চাইবো এই কানাইয়া গোষ্ঠী এর পর তারা কি বলছে, যে কি কারণে এই হামিদুর রহমানের গুদামে আগুন লাগানো হলো, এ নিয়ে তাদের কি বক্তব্য, তারা কি মনে করছেন? গোষ্ঠী এবং হামিদুর রহমান যেহেতু একই গোষ্ঠীর লোকজন, তারা কিন্তু পরিষ্কারভাবে অভিযোগ করছে। আমাদের সঙ্গে হামিদুর রহমানও টেলিফোনে কথা, তিনিও কিন্তু আকারে পরিষ্কার বুঝিয়ে দেন, যদিও দলীয় তরফে তবে একটা রীতিমতো একটা ভৎসনার মাঝখানে করতে হয়, যেভাবে ইসলামপুর কলেজে আজকে অগ্নিনির্ভর হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। এবং যখন এই ঘটনার কথা আমরা টেলিফোনে জিজ্ঞাসাবাদ করি, তখন কিন্তু হামিদুর রহমান পরিষ্কার আমাদের জানান যে একদমই ইসলামপুর কলেজের ঘটনা এবং এবং হামিদুর রহমান যেহেতু একই সঙ্গে তারা সংগঠন চালাচ্ছেন, এবং তারা যেহেতু করিম চৌধুরীর বিরুদ্ধে এখন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। ভবানন্দ, এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা, যে যেভাবে কানহাইয়া আগরওয়াল তার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে থেকে এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ সেটা বারবার প্রকাশ্যে চলে আসছে, প্রকাশ্যে কিছু না বললেও তৃণমূল কংগ্রেসের অন্দরে এটা কতটা মাথা ব্যথার কারণ? সকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তরে কিন্তু প্রচন্ড মাথা ব্যথার কারণ। ভবানন্দ, তোমায় একটু বিরত করছি। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হামিদুর রহমান, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। হামিদুর রহমান, যে অভিযোগটা হচ্ছে যে আপনারই গুদাম, সেখানে নাকি আগুন লাগানো হয়েছে, আপনি একটু বলবেন প্লিজ? আগুন লাগাইছে টোটালি করিম সাহেবের লোকেরা, হতিয়ার ছিল কয়টা, ওখানটায় আবার গোডাউনে ভাড়া থাকতো 4-5টা গরিব ফ্যামিলি, ওদের ঘর দোয়ার ভেঙে টেঙে আগুন দিয়ে একাকার করে দিয়েছে। এবং আমার জামাইয়ের বাড়ি আছে পাশে, আমার জামাইয়ের বাড়িতে গিয়েছিল লুট করতে, গেট ফেট ভাঙি করেছে। ওখান থেকে করিম সাহেবের বাড়ির সামনে আমার একটা ভাষা আছে আব্দুল নাম,
তার গেট ফেট জানলা দরজা ভাঙচুর করেছে। তো করিম সাহেবের নেতৃত্বে এগুলো সম্পূর্ণ হচ্ছে 6 ছেলে কয়টাকে দিয়ে। হামিদুর রহমান করিম সাহেবের নেতৃত্বেই হচ্ছে, এই কনক্লুশনে আপনি কিসের ভিত্তিতে আসছেন? এটা হচ্ছে যে কলেজের ইলেকশন ছিল, 12টা চেয়ার আমার ছিল, 12টা চেয়ার ও চেয়েছিল। কারণ এর আগেও ওর জিয়াস ছিল, আমাদের চপড়ার ছেলেদেরকে বহু মারপিট করেছে, কলেজ এডমিশন করতে ডোনেশন নিয়েছে, গরিব করে ছেলে মেয়েরা, ওরা কিছুতেই ওর চেয়ারকে মানবে না। তো আমার করার কি আছে, এখানটায় ওরা ইলেক্টেড হয়েছে, ওরা এখন কাকে চেয়ারে ভোট দিবে না দিবে দিয়েছে ওদের ব্যাপার। যেহেতু চপড়ার ছেলেরা ওর চেয়ারদেরকে ভোট দিল না, এটাই আক্ষেপ করে আমার গোডাউন, আমার জামাইয়ের বাড়ি, আমার ভাস্তার বাড়ি, এগুলো আজকে করিম সাহেবের লোকেরাই সবকিছু করছে। হামিদুর রহমান করিম সাহেব তো আপনারই দলের। হ্যাঁ, আমারই দলের, কিন্তু এখন তো কি বলবো, আর হেরে যাওয়ার পরে লোক যখন পাগল হয়ে যায় না, এখন ওই পাগলের মতন কাজকর্ম করছে বাচ্চা কাচ্চা ছেলেদেরকে উৎসাহ দিয়ে। এই বিষয়টা কি আপনি দলীয় নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জেলা প্রেসিডেন্টকে জানাবো, তারপরে দরকার হলে রাজ্য নেতৃত্বকে জানাবো যে আমার জামাইয়ের বাড়ি কি অপরাধ করলো, আমার গোডাউন কি অপরাধ করলো। আর যদি এরকম বিশৃঙ্খলা করতে চাই করিম সাহেব, তো আমারও চপড়ার লোকেরা আজকে রেডি ছিল ইসলামপুরের বাস ট্রাক সব জ্বলার জন্য। সবাইকে রিকোয়েস্ট করে বললাম তোমাদেরকে পাল্টা করতে হবে না, আমি দেখি আগে আইনগত প্রশাসনের লোকের সামনে করছে, কলেজের মারপিটটা পুলিশের সামনে করছে, ওরা আগে থেকে কলেজের ভিতরে লাঠি ডান সবকিছু ঢুকায় রাখলো বন্দুক সহ। 4টে ছেলের আমার 4টে চেয়ারের মাথা ফাটালো, একটা লোককে পুলিশ ধরতে পারলো না। পুলিশকে আগাম রিপোর্ট দিয়েছিলাম যে আমি ক্যালকাটায় আছি, ওখানটা হয়তো ভোটাভোট হয়ে যেতে পারে, ছেলেরা মানছে না, আপনারা ভালোভাবে ভোট নিয়ে যাবেন। আমি আগাম খবর আইসিকে দিয়েছিলাম। তারপরে পুলিশের সামনে এই ঘটনা হলো, পুলিশের সামনে ঘর দুয়ার জলাজলি হলো দিনের বেলায় 1-150 লোক জামাইয়ের বাড়ি ভাঙচুর করতে গেছে, আমার ভাস্তার বাড়ি ভাঙচুর করলো। ধন্যবাদ হামিদুর রহমান। তিনি অভিযোগ করছেন যে করিম চৌধুরীর লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুললেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। জানালেন এই বিষয়টা তিনি দলীয় নেতৃত্বকে জানাবেন।